হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মহা ওষুধ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই মহা ওষুধটি যদি আপনারা খেতে পারেন বা বাজারে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সেখান থেকে অনেক লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব স্ক্রিনে দেওয়া যে বন্ধুরা কচুগুলো দেখতে পাচ্ছেন, কচু শাক। একাধারে এটি শাক বলা হয় এবং কি সবজি বলা হয়। এই শাক ও সবজি দিতে বন্ধুরা আপনারা একটানা 7 দিন সেবন করেন, তাহলে বন্ধুরা আপনারা কেমন উপকার পাবেন তা আজকে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি বন্ধুরা আপনারা সম্পূর্ণ না দেখেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই কচু শাক বা সবজিটি কীভাবে খাওয়া হয় তা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কেন এই কচু শাক খাবেন আজকে আমি আলোচনা করব। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই কচু শাকের মধ্যে ভিটামিন এ, বি, সি বিভিন্ন প্রকার এবং কি ভিটামিন ডি রয়েছে। বিভিন্ন প্রকার ভিটামিন ভরপুর এই কচু শাকে বন্ধুরা। সেজন্যই এই কচু শাকটি আপনারা ইলিশ মাছ দিয়ে খাবেন নিয়মিত। তো বন্ধুরা, ভদ্রলোকেরা কিন্তু প্রচুর পরিমাণে বেশি পরিমাণে তারা কচু শাক খেয়ে থাকে বাজার থেকে কিনে। তো বন্ধুরা, আমরা গ্রামগঞ্জের মানুষ এই কচু শাক বিনে পয়সায় পাওয়ার পরও এই কচু শাককে অবহেলা চোখে দেখি। ফলে অবহেলা চোখে দেখার কারণে আমরা এই কচু না খাওয়ার কারণে আমরা কিন্তু কোনো উপকার পাচ্ছি না বন্ধুরা। সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বন্ধুরা, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও আপনাদের রোগ ভালো হচ্ছে না, যদি বন্ধুরা আপনারা বিনে পয়সায় এই কচুগুলো খেতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের রোগ ভালো হবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই কচু খাওয়ার একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটি অনুসরণ করতে হবে। এই যে কচুর ঢাকনা দেখতে পাচ্ছেন, পাতা দেখতে পাচ্ছেন, মূলত বন্ধুরা এগুলো সিদ্ধ করে নিতে হবে গরম পানি দিয়ে। তারপর বন্ধুরা গরম পানি দিয়ে সিদ্ধ করার পর বন্ধুরা আপনারা কালো জিরে দিয়ে বিভিন্ন মশলা দিয়ে বন্ধুরা বেটে নেবেন বা রান্না করে নেবেন। তারপর বন্ধুরা খাবেন ইনশাল্লাহ। বন্ধুরা আপনারা উপকার পাবেনই। ধন্যবাদ আপনাদেরকে।